আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। 1 মে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছে। অনেকে বলেছিলেন বেগম জিয়া ভাগে গেছে আর আসবে না। হ্যাঁ, শুনেন, বেগম জিয়া এমন একটি মানুষ, এমন একটি ব্যক্তি যিনি নিজের জীবনের চেয়ে, নিজের পরিবারের চেয়ে এদেশের মানুষকে আপন করে দিয়েছে। এদেশের মানুষের বাইরে বা এদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই। উনি বহুবার ওনার বক্তব্যতে উনি তা স্পষ্ট করেছে। কিছু মিথ্যাচার ব্যক্তিরা ওনাকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে মিথ্যাচার করে। বিগত কর্তৃত্ববাদী, জুলুমবাদী, ফ্যাসিবাদী সরকার তো প্রতিনিয়ত দেশনেত্রী এবং দেশনায়ককে নিয়ে মিথ্যাচার করত, জিয়া পরিবারকে নিয়ে মিথ্যাচার করত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখে আসতেছে, 5 মে। এখানে লন্ডন থেকে সিলেটগামী একটি ফ্লাইটে আসবেন উনি। সেখানে একটি আরব মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। বিমান কর্তৃপক্ষ, বিমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে এই বিমানটি দেশনেত্রীর সম্মানে, বেগম জিয়ার সম্মানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেতুটি লন্ডন থেকে ডাইরেক্ট সরাসরি সিলেটগামী একটি ফ্লাইট। দেশনেত্রীকে বলার পরও দেশনেত্রী সরাসরি নিষেধ করে দিয়েছে। এ হচ্ছে জনগণের নেত্রী, এ হচ্ছে গণতন্ত্রের নেত্রী, এ হচ্ছে দেশের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি। বুঝতে পারলে তিনি ওনার কোনো সুযোগ সুবিধার বিষয় না নিয়ে উনি এতগুলো ফ্লাইটের যাত্রীদের, সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে উনি নিজে সিলেটে যাবে, সিলেট বিমানবন্দরে নামবে। এ হচ্ছে নেত্রী, মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এরকম নজির ইতিহাসও অনেক আছে দেশনেত্রীর বিষয় ব্যাপারে। কিন্তু এরকম এখন একটি ওনার যে বয়স, ওনার যে শারীরিক অসুবিধা, এতে পরে বিমান এয়ারলাইন্স বা বিমান কর্তৃপক্ষ বলেছিল অন্য কোনো ব্যক্তি হলে, হাসিনা হইলে, বা আমি হাসিনার সাথে ওনাকে মিলাতে চাচ্ছি না, তারপরও কথার উদাহরণস্বরূপ বললাম, অন্য কোনো ব্যক্তি হলে দরকার প্রধান বলতে সিলেটের সব যাত্রী ঢাকা নামবে, আর নাহলে তাদের ফ্লাইট ক্যান্সেল করিত। আমি একা যাবো, বিমান সেটেট করে করতো না। এই হচ্ছে দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, মাদার অব ডেমোক্রেসি। উনি নিজের জন্য, পরিবারের জন্য চিন্তা করেন। উনি চিন্তা করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা, এদেশের কথা, এদেশের খেটে খাটা মানুষের কথা, এদেশের কোমলবতী শিক্ষার্থীদের কথা, সব কিছু। এই দেশের বাইরে ওনার কোনো অস্তিত্ব নেই, এদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, এদেশের বাইরে ওনার কোনো সম্পদ নেই। উনি এদেশের মানুষকে যা দিয়েছে, এই জিয়া পরিবার এদেশের মানুষকে, এদেশের গণতন্ত্রের জন্য, জাতীয়তাবাদের জন্য, দেশীয় রাজনীতির জন্য যা দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ করে লিখিত থাকবে ইনশাল্লাহ। কিছু মুনাফেক মির্জাফররা হয়তো তার বিরোধিতা করে, কিন্তু দেশের মানুষ এই জিয়া পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসে। আর একটি চমৎকার বিষয় কি জানেন? এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 2 পুত্রবধূ আসবে। 2 পুত্রবধূ, যিনি 17 বছর আমাদের দেশনায়ক তারেক রহমানের সাথে নির্বাসিত জীবন পার করতেছে। ডাক্তার জুবাইদা রহমান, উনি আসতেছে এই বাংলাদেশ দেশনেত্রীর সাথে, এবং আরেকজন আসবেন মরুম আরাফাত রহমান কবর সাহেবের স্ত্রী। এখন যে একটি চমকের বিষয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলের যে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী, সহধর্মী, উনি আসতেছে। বিগত 17 বছর কর্তৃত্ববাদী, জুলুমবাদী, ফ্যাসিবাদী সরকার ওনাকেও আসতে দেরি, তারেক রহমানকে আসতে দেরি। তো 17 বছর পর উনি যেহেতু বাংলাদেশে আসতেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে সহধর্মী আসতেছে আমাদের দেশনেত্রীর সাথে। আমাদের নেতা ইনশাল্লাহ তারুণের হক 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যখানে মানবিক নেতা দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই আসবো বলে আমরা ধারণা করতে পারি। যেহেতু পরিবার উনি পাঠিয়ে দিচ্ছে, উনি এখন ওখানে সিঙ্গার থাকবে, বেঁচে থাকবে, তাহলে আশা করতে পারি আমরা
খুব বড় চমক নিয়ে দেশনায়ক তারেক রহমানও ইনশাল্লাহ আসবে। এখন এখানে যেহেতু জুবাইদুর রহমান দেশনায়ক তারেক রহমানের স্ত্রী জিয়া পরিবারের এখন বর্তমান নেতৃবৃন্দর মধ্যে একজন, তো জুবাইদুর রহমান আসার ক্ষেত্রে উনি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে একটি চিঠি দিয়েছে আইজিপি মহোদয় বরাবর। এই চিঠিতে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছে, নিরাপত্তা চেয়েছে। এখন নিরাপত্তা তো আমাকেও দিতে হবে দেশের নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। প্রত্যেকটা নাগরিক যে নিরাপত্তার সংকট থাকে তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য হতে পারে। সেক্ষেত্রে তো দেশভক্তি পরিবার বা জিয়া পরিবার, জিয়া পরিবারের পুত্রবধূ বা জিয়া পরিবারের শত্রু তো এই দেশে আছে, সেটা তো ওনারা একটা নিরাপত্তায় বিঘ্ন করতে পারে, নিরাপত্তার হুমকি মনে করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখন সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত মতে উচিত হবে এটাকে ইমিডিয়েটলি থেকে নিরাপত্তার বিষয়টা জোরদার করা। কারণ কেননা বাংলাদেশ বর্তমানে জিয়া পরিবারের নেতৃত্ব দিচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ মানুষ শারীরিক বিবেচনা সব দিকে দিয়ে পারপাত্র চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছে। এই তারেক রহমান সাহেবের নেতৃত্ব দেওয়া তো অনেকের কাজ, অনেকের গপ্রনা, অনেকের শত্রু, যেটা বিগত কর্তবাদী সরকার, জুলুমবাদী সরকার, চাষিবাদী সরকার করেছি। তারেক রহমানকে ঘুমের ঘরও স্বপ্নে দেখতে এই বুঝি তারেক রহমান আসতেছে। যাই হোক, এখন 5 আগস্ট রাজনীতি প্রত্যাবর্তনের পরে বা জুলাই বিপ্লবের পর একটি রাজনৈতিক ক্রমে দেশের গণতন্ত্র ভোটাধিকার প্রয়োগের একটি মাধ্যম পেয়েছে। এখন আমাদের নেতাদের শোনায়ও তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছে। এখন তারই সহদরকারী, তারই পরিবার এদেশে আসবে। তারা তো নিরাপত্তা সংকট ভুগতে পারে, তার কারণ তাদের শত্রু ধাপে ধাপে আসে। এই জিয়া পরিবারের শত্রু বাংলাদেশে সৃষ্টির পর থেকে আসে। কাজে দেশের সাধারণ মানুষও যদি নিরাপত্তার সংকটে থাকে, তাকে নিরাপত্তা দেওয়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে। সেক্ষেত্রে জিয়া পরিবারের বিষয়টা তো অন্যভাবে আবশ্যক। জিয়া পরিবার তো আর সাধারণ পাবলিকের মতো না, এদেশের সাধারণ। তারপরে ওনারা খুবই সিম্পলি জীবন যাপন করে। তারপরে এখন একটা বিষয় পড়ব, যেটা হচ্ছে যে আমরা চাই অন্তর্বর্তী গভর্নমেন্ট এই জিয়া পরিবারের সর্বদা নিরাপত্তার বিষয় অত্যন্ত সজাগ দৃষ্টিতে থাকবেন। আর আশা করি ইনশাল্লাহ সেটা অবশ্যই ওনারা বাস্তবায়নও করবেন। আর সব মিলিয়ে কথা বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা এবং তার পরিবার আসতেছে রাজনীতিতে নতুন সূচনা হবে ইনশাল্লাহ। অপেক্ষার কলা। আর দেশনায়ক তারেক রহমানও খুব শীঘ্রই আসবে আমরা বিশ্বাস করি। তাই সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু